সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে ঠিক বাজে 6:45। তো আজকে তো বাবুর টিউশন নেই, তাই বাড়িতেই পড়তে বসেছে। তো ওকে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। আর এখন আমি তোমাদের দাদা ভাইয়ের চায়ের মশলাটা বানিয়ে নিচ্ছি। আর আমি মশলা করছি দেখে ও নিজেই চা বসিয়ে দিয়েছে। তো আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর আমি চায়ের বাসন ধুয়েও নিয়ে চলে এসেছি। চায়ের সাসপেনটা রাখতে গিয়ে পড়ে গেল। খাঁচাতে আটকে ছিলাম, কিন্তু কোনোভাবে হয়তো আটকানো হয়নি, তো পড়ে গেছে। তো আগের দিনে আমাদের মা ঠাকুমা এটাই বলতো যে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে নাকি আত্মীয় আসে। তো আমার তো আর আসার কেউ নেই, কে আর আসবে। দেখো কি অবস্থা, লেপের উপরে মা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে? গদি গদি পেয়ে গেছো না? এই উঠ 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 উঠ, দেখছি কিরকম লোম। ছি 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 ছি, কি করছে রে? যা উঠ, যা যা, তোদের জন্য আমি বিছানাগুলোকে তুলে দিচ্ছি এখান থেকে। কুট্টুস আর তার ছানাদের জন্য বাধ্য হয়ে বারান্দার খাটের বিছানাটা তুলে দিতে হচ্ছে। তো ওখানে একটা বড় গদি আছে, তো গদিটা তো আর ভাঁজ করে রাখা যাবে না, সেই কারণে আমাদের এই বিছানাটাতেই এখন গদিটা বিছিয়ে নেব। আর গদিতে শুলে কিন্তু আমার খুব সমস্যা হয়, পিঠে ব্যথা করে। আর ডাক্তারও না বলেছে মানে গদিতে শুতে না, কিন্তু কি করবো, এখন তো কিছু করার নেই। এই গদিটাকে তো মানে ভাঁজ করে রাখা যাবে না, কোথায় রাখবো এত বড় গদি? সেই কারণে এখন আমাদের খাটটাতেই বিছিয়ে নিচ্ছি। আর বাকিগুলো সব মানে ভাঁজ করে করে রেখে দেবো। সত্যি কথা বলতে আমার রাখারও সেইভাবে বিছানা রাখার সেইভাবে জায়গা নেই। একটাই বাক্স নিয়েছি, তো সেটাতে পুরো ভর্তি হয়ে গেছে। তো সেই কারণে আর রাখার সেইভাবে কোনো জায়গা নেই, এখানেই সব ভাঁজ করে করে রেখে দিতে হবে আর কয়েকটা এখানে বিছিয়ে নেব। বাড়িতে পোষ্য থাকলে তারা কিন্তু সন্তান সমান হয়ে যায়। আর এটা তারাই বুঝবে যাদের বাড়িতে পোষ্য আছে। তো আমি ব্লগ দেখি এ সিম্পল হাউসওয়াইফ প্রিয়াঙ্কার, তো ওর বাড়িতেও একটা বিড়াল আছে, আর সেই বিড়ালের 2টি ছানা হয়েছে, আর আমারও বিড়ালেরও 2টি ছানা হয়েছে। তো ওর ব্লগে দেখায় ওর বিড়াল আর ছানাগুলোকে, বেশ ভালো লাগে। আর ও ভীষণই ভালোবাসে বিড়ালগুলোকে। তো সেরকম আমিও কিন্তু খুব ভালোবাসি, কিন্তু কি বলো তো, ভালোবাসি ঠিকই কথাই, কিন্তু মানে ওরা তো অবুঝ, ওরা তো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ। তো আমাদেরকে সেটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে। আমাদেরকে সেটাকে মানে ভগবান তো আমাদেরকে বুদ্ধি দিয়েছে, ওদেরকে তো দেয়নি সেইভাবে। তো সেই কারণে আমাদের কিন্তু জিনিসগুলোকে ওদের কাছ থেকে আমাদেরকে সেফ রাখতে হবে। উফ, পুরো ঘেমে গেলাম। তো দেখো এই যে বিছানাগুলো এখন আপাতত এইভাবেই রেখেছি। আর এখানে তো মানে ওই খাটের গদিটা এখানে রেখে দিলাম, এই বিছানাতে পেতেছি। আর এইগুলো আর পাতিনি, এগুলোকে এইভাবেই রেখে দিয়েছি। তার কারণ কি বলো তো, বাবুর তো কোনো ঠিক নেই, হয় আজ হয়তো ঠাকুমার কাছে শুচ্ছে, তো কালকে বলবে আমি এখানে ঘুমাবো, ঠাকুমার সাথে গন্ডগোল হয়ে গেলে। তার কারণে এই বিছানাটা পেতে রাখলাম। এটা আমরাও ঘুমাতে পারি, বাবুও ঘুমাতে পারে। বাবু যদি তার ঠাকুমার কাছে ঘুমায় তাহলে এটাতে আমরা ঘুমাবো। আর ওইখানে এখন খাটটা কাদের দখলে জানো তো? এই দেখো, এই কারণেই তো আমাকে মানে এত খাটুনি এখন খাটতে হলো। এই দেখো কাদের দখলে, এটা হচ্ছে এই 3 মূর্তির দখলে গেছে। হ্যাঁ, মা ছেলে মেয়ে সব এই খাটটা আমার দখল করে নিয়েছে। আর ওরা কি বলো তো, ওরা তো বোঝে না,
হয়তো টয়লেট করে দেবে বা পটি করে দেবে, তাহলে বিছানাগুলো একদম নষ্ট হয়ে যাবে আর ঘুমানোও যাবে না। সেই কারণেই ভাবলাম যে না, বিছানাগুলোকে তুলে দিয়ে ওই ঘরের মধ্যে রেখে দিয়েছি। ওখানে দরজা বন্ধ জানলা বন্ধ করে দিলে ওরা আর ঢুকতে পারবে না। আর এই খাটটা এমনিই খালি থাকবে, আমরা ঘুমালে আমরা ঘুমাবো, আর না হলে বাবু যদি ওখানে ঘুমায় তাহলে আমরা এখানে ঘুমাবো, আর বাবু ঠাকুমার কাছে ঘুমালে তখন আমরা ওই রুমটাতে ঘুমাবো। কিন্তু বিছানা মানে বিছিয়ে রাখা যাবে না, কারণ টয়লেট করে দিলে তো অবস্থা খারাপ। দেখো কি করছে, সারাদিন এই ছাদটার মধ্যে যেন উৎপাত করে বেড়াচ্ছে। আগে বেরোতো না, আগে এই রুমটার মধ্যে থাকতো, এটা কাকিমাদের রুম, এই রুমটার মধ্যে থাকতো। কিন্তু ওরা যখন ওখানে উৎপাত করেছে তো ওরা রুমটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন সেই জন্যে এই খাটটি আমার পেয়েছে, তো আমার তো আর কিছু করার নেই। আমি বিছানাগুলোকে তুলে দিলাম, এবারে ওরা যা পারে করুক। যদি খাটে মাদুরের ওপরে যদি টয়লেটও করে তাতেও কোনো সমস্যা নেই। আর তো চলো, অনেক দেরিও হয়ে গেল। আর আজকে যে ভিডিওটা আপলোড দেব সেটা এখন এসিও করা বাকি আছে। আপলোড দিয়ে দিয়েছি কিন্তু এখনও এসিও করা বাকি আছে। তো এসিওটা করে নিই, তারপর স্নান করতে যাব, পুজো আছে, তারপরে আবার রান্না আছে। তো চলো, এখনকার মতো এখন আসছি, আবার স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো। আর এই যে দেখো, কাচাকুচির সব পাহাড় জমেছে। দেখেছো কতগুলো বেড কভার, তারপরে ওই লেপের কভারগুলোও খুললাম। এটার উপরে এই যে রানী ঘুমাচ্ছিল, পুরো লোমে ভর্তি হয়ে গেছে, তো সেই কারণে এটাও বের করেছি। তো এগুলো আজকে আর কাচবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে। আবার একদিনে তো এতগুলো কাচতে পারবো না, আমি 2 দিন ধরে কাচবো। এখন তুলে রেখে দিই এখানে, আজকে এগুলো কিছুই হাত দেবো না। বেড কভার যেহেতু আরও এক্সট্রা আছে, কাচতেই হবে এমন কিছু না, একটু একটু করে কাচলেই হবে। তো সেই কারণে এগুলো সব তুলে রেখে দিচ্ছি। তো চলো, আর বক না করে কাজবাজগুলো আগে চটপট করে সেরে নিই। রাস্তার কাজ চলছে, বালি বিছানো হচ্ছে। মনে হচ্ছে আশা করি বৃষ্টি যদি না হয় তাহলে 1 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ওইটারই অপেক্ষাতে আছি যে কবে রাস্তাটা কমপ্লিট হবে। এখানে কী হয়েছে, বালিগুলো তুলে দিচ্ছ? মোটা হয়ে গেছে নাকি? মোটা হয়ে গেছে, বেশি চলে যাচ্ছে। কিছু থাকবে অবস্থা দেখো, কি আর বলা যায়। বালি বিছিয়েছিল, বালি নাকি মোটা হয়ে গেছে, সেই জন্য বালি সব তুলে নিচ্ছে। জানি না কেমন রাস্তা হবে। তো যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই। তো দেখো, আমি স্নান করে পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। আর মা কিন্তু সব সবজি কেটে একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। তো আজকে সবজি হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে উচ্ছে আর কুঁদরি করে ভাজা হচ্ছে আলু দিয়ে, আলু আর একটু পেঁয়াজ দিয়ে। মানে বাবু দেখলাম কালকে ওটা খেলো, মানে ওটা চেয়ে খেলো, সেই কারণে ভাবলাম যে ওইভাবেই যদি উচ্ছেটা ভাজা করি। এমনিতে তো উচ্ছেও খায় না আর কুঁদরিও খায় না, কিন্তু একসঙ্গে মিক্স করে দিতে দেখলাম খেলো। তো ওইভাবেই মানে মাকে কাটতে বললাম, আর একটা আলু ভাতে দিলাম। আর দেখো, এই যে মা যে সকালে কাঁঠাল ভেঙেছিল, তো এই যে কাঁঠালগুলো একটু আমি ছাড়িয়ে নিচ্ছি খাবো বলে। আর কাঁঠালগুলোর কোষ দেখো কত বড় বড়, দেখেছো কত বড় এক একটা কাঁঠালের। তো এটা পাশের বাড়ি থেকে দিয়েছিল, তো অনেক বড় কাঁঠাল দিয়েছিল। তা এখন আমি একটু ছাড়িয়ে লবণ দিয়ে খাবো। আমাদের বাড়িতে তো কাঁঠাল সেভাবে কেউ খায় না, তোমাদের দাদাভাইও খায় না, বাবুও খায় না, মা খায় আর আমি খাই, আর কেউ খায় না। তো এখন চলো কাঁঠাল একটু খেয়ে নিই। কাঁঠালগুলোতে সেভাবে কিন্তু মিষ্টি নেই, জানো তো, এত বড় বড় কাঁঠাল কিন্তু সেইভাবে কোনো মিষ্টিই নেই। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডাল হয়ে গেছে।
ভাত হয়ে গেছে, এবারে সবজিগুলো রান্না করব। আকাশে খুব মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, তো একদম কালো হয়ে গেছে মেঘ। আর দেখো এদিকে কিন্তু আমার সব রান্নাই প্রায় হয়ে আসছে। শাক ভাজাটা হলেই কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আমার। এদিকে আমি রান্নার সমস্ত বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন যে যার জায়গা মতো রেখে দেব। তো রান্না তো হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষা, সবাই আসলে খেতে দেব। তো আজকে বাবু হয়তো রান্না দেখে আবার একই কথাই বলবে আমাকে। তো পরশুদিন আমাকে বলছিল, বলে মা তুমি আমাকে এত লাউড়াটা খাওয়াচ্ছ, আমার পুরো শরীর তো লাউ লাউ গন্ধ করছে। মানে কি কথা, এখনকার ছেলেরা কথা বলতেও পারে। তো দেখো আমার রান্নাগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। শাক ভাজা, উচ্ছা কুঁদরি আলু পেঁয়াজ করে ভাজা, আর এখানে আছে লাউ ডাঁটার চচ্চড়ি, আর হাঁড়িতে ভাত, আর এখানে জামে ডাল আছে, দেখে নাও। তো চলো, এখন তো রান্না বান্না সব কমপ্লিট, এখন একটু বসবো, ফোন দেখবো, তারপরে সবাই আসলে আবার খেতে দেবো। এখনকার মতো রান্নাবান্না সব গুছিয়ে দিয়ে এসেছি। তো এখনও তোমাদের দাদাভাই মাঠ থেকে আসেনি, আসলে খেতে দেব। আর দেখো এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, এগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে ভাবছি আজকে একটা কাঁচের বোতলে একটু ডিজাইন করব। ভাবছি এখনও করে উঠতে পারবো কিনা জানি না, কারণ যদি চলে আসে খেতে তাহলে কিন্তু চলে যেতে হবে, তো যদি না খেতে আসে তাহলে করব। তো চলো এখন এইগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 3টে, আর তোমাদের দাদাভাই এই মাঠ থেকে আসলো, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর বাবুও চলে এসেছে স্কুল থেকে, তো বাবুকেও দিয়ে দেব। আর আজ কিন্তু আমিও এখনও খাইনি, তো আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগটা এখনও পর্যন্ত দেখছো, আমার ব্লগে এখনও পর্যন্ত আসো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, দেখো দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। দুপুরে রান্না করে এই কাঁচের বোতলটা কালারটা করে রেখেছিলাম, তো এখন শুকিয়ে গেছে। তো এখন এবারে এটাতে ডিজাইন করে নেব। তো তোমরা সাথে থাকো, দেখো আমার ডিজাইনটা কেমন হয়। যদিও আমি ভালো পারি না ডিজাইন করতে, তবু চেষ্টা করছি ভালো করার। আগে কখনো এসব কাজ আমি করিনি, এখনই করছি। উনি যদি এসে দেখে যে আমার ডিজাইন করা হয়ে গেছে, তাহলে আমার উপরে রেগে যাবে। আমাকে বলে দিয়ে গিয়েছিল যে জেঠিমা আমি আসলে তারপরে তুমি ডিজাইন করবে, কিন্তু ও যখন পরে আসবে তখন তো আমার পড়ানোর টাইম হয়ে যাবে, সবাই পড়তে চলে আসবে। সেই কারণে আমি এখনই করে নিচ্ছি, কিছু করার নেই। ও আসলে তখন আমি বুঝিয়ে বলে দেব। পিঙ্ক কালারটা অতটা ভালো লাগছে না।
কতজন হয়েছে দেখেছো? কে এখানে কে উঠে পড়েছে? এখানে উঠে পড়েছে, যেই বিস্কুটের গন্ধ পেয়েছে না অমনি উঠে পড়েছে। আজ বিকেল বেলা প্রচুর বৃষ্টি হলো, কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এলো। তোমাদের সাথে কাঁচের বোতলের ডিজাইনটা শেয়ার করবো ভাবলাম, কিন্তু কি করবো বলো, কারেন্ট চলে গেল। আর বসে বসে তো ভালো লাগছিল না, সেই কারণে আমি নিজেই বানিয়ে ফেললাম। কারেন্ট ছিল না, চার্জার লাইট জ্বেলে বানিয়ে ফেলেছি। তো দেখো কেমন হয়েছে। ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু হলো না। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখো তো এটাতে এখন জল দিয়ে, জল ভরে আর মানি প্ল্যান্টের এগুলো লাগিয়ে দেব। পুরো ফুল টিম নিয়ে পৌঁছে গেছে, দেখতে পেয়েছ? নিজে তো আছে, দুটি ছানাকেও সাথে নিয়ে আসছে। যে দেখো কতগুলো আমি বোতলের ডিজাইন করেছি। দেখো এটা প্লাস্টিক বোতলকে কেটে করেছি, কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এটা হরলিক্সের জারের ঢাকনাটা ভেঙে গিয়েছিল, সেই কারণে ওটা বোতলটা ভাবলাম যে কেন বেকার ফেলে দেবো, ওটাতে একটা কাজে লাগিয়ে দিই। তো এতে মানি প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি। আর এটা একটা বোতলের মধ্যে এই ডিজাইনটা করেছি। আর এগুলো তো কিনে নিয়ে এসেছিলাম আর্টিফিশিয়াল। দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেমন লেগেছে আমার এইগুলো। এখন বাজে রাত 9:30 আর সবাই খেতে চলে এসেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো রাতের ডিনার হচ্ছে জল দিয়া ভাত, ডিম ভাজা, আর দুপুরে আলু পোড়ে রেখেছিলাম, তো আলু পোড়া, আর তার সাথে দুপুরের কিছু তরকারিও আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই আমায় মনে রেখো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি।